হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে পৌষ পার্বণ। বাঙালির ঘরে ঘরে হবে পিঠে পুলি, আমাদেরও বাড়িতে হবে। কিন্তু বাকি যে রেসিপিগুলো আপনারা দেখেছেন ওটা হচ্ছে আমাদের বাড়ির রেসিপি আলাদা। তো কী আলাদা দেখাতে চলছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল ভাগ্যশ্রী ফ্যামিলি ব্লগসকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর আসুন কীভাবে আমরা পিঠে বানাচ্ছি দেখুন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। চালটাকে প্রথমে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। ভিজানোর পরে 4 ঘন্টা পর চালটাকে ভালো করে জল ঝাড়িয়ে নিয়ে এভাবে মিক্সারে করে সব গুঁড়ি করে নেব। ভালো করে গুঁড়ি করে নিতে হবে। গুঁড়ি হয়ে গেলে এভাবে গুঁড়ি করে ভালো করে মিক্সারে করে তারপরে চালনি করে ছেড়ে নিতে হবে। দেখবে একদম মিহি গুঁড়ো বেরোবে, ওইটা দিয়ে আমাদের পিঠাপুলি তৈরি হবে। এভাবে সব ফিলিংস তৈরি করার জন্য প্রথমে আমরা কলাই নিয়েছি। এটা হচ্ছে খেসারি কলাই। এটা আমাদের মেদিনীপুরের গ্রামের বাড়িতে পাওয়া যায়, আমরা ওখান থেকে নিয়ে আসি। খুব সুন্দর পিঠে হয়, আপনারাও বানিয়ে দেখবেন। এটাকে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব নুন দিয়ে কুকারে বসিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কুকারে পরিমাণ মতো জল দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি লাগলেই হয়ে যাবে। লবণ দিয়েছি, এবার কুকারটা সেদ্ধ বসে দেব। খেসারি কলে দেওয়ার জন্যে জিরে ভেজে নেব। শুকনো জিরে ভেজে গুঁড়িয়ে দিলে ভালো টেস্ট হবে। তারপরে আর একটা বাঁধাকপির ফিলিং বানানোর জন্যে কিছু গোটা গরম মশলাও ভেজে নেব। ওরই সাথে দিয়ে দেবো জিরা। এটাকেও ভালো করে ভেজে শিলে বেটে নিচ্ছি। মিক্সারে যতই আমরা কাজ করি না কেন, কিন্তু শিলে বাটা মশলার টেস্টই আলাদা হয়। আপনারাও ট্রাই করবেন। শিলে বেটে নিয়েছি, এভাবে সব ভালো করে গুঁড়ো হয়ে গেছে। তারপরে গরম মশলাগুলো বেটে নেব। গরম মশলাগুলো অলমোস্ট বাটা হয়ে গেছে। এখানে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। যখন ইউজ করব তখন আবার বার করে মশলাগুলো সবজিতে কিংবা যে কোনো জিনিসে দেখবে ভালো লাগবে। এবার এটা বাঁধাকপির তরকারি রেডি করে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে আলুগুলো দিয়ে দিতে হবে। ভালো করে আলুগুলো নাড়া হয়ে গেলে ওইতে লবণ আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এতে জল দেবেন না, চাপা দিয়ে দিয়ে ওরই সেদ্ধ করবে। আর মটরশুঁটি এখন তো সিজন আছে, মটরশুঁটিও দেবেন, তরকারিটা আরও ভালো হবে। ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এবার দিয়ে দেবো। বাঁধাকপিগুলো সব যতটা পরিমাণ বানাবেন বাঁধাকপিগুলো সব দিয়ে ভালো করে নাড়বেন। চাপা দিয়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে, একদম জল দেবেন না, তাহলে সুন্দর তরকারি হবে। এইদিকে কলাটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন একদম জল নেই, পরিমাণ মতো জল দেবেন। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, জিনিসটা ভালো লাগবে না খেতে। এবার একটু আদা গ্রেট করে দিয়ে দেবো, আরও টেস্টটা ভালো হবে।
আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর ভেজে রাখা জিরা গুঁড়োটা ছিল ওইটাও দিয়ে দেবো। ওটা দিয়ে একটু আবার গ্যাসে বসিয়ে একটু শুকনো করে নেব ভালো করে। এতে নুন, লবণ আর চিনিও দিয়ে টেস্ট করে নেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী জিনিসটা রেডি করে নেবেন। এবারে আবার নেক্সট ফিলিংয়ের জন্য যাই। দেখুন আমার বরকে দিয়েছি কাজ করতে, নারকোল কুড়তে বলেছি, ও খুব সুন্দর করে নারকোল কুড়ে দিচ্ছে। এখানে আমাদের 3 রকমের পিঠা হবে, সবই আপনাদেরকে বাতাবো। আগে সাথে দেখতে থাকুন আরও কী হচ্ছে। এদিকে তরকারিটাও রেডি হচ্ছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এবার এটার জন্য একটা মশলা রেডি করে নেব। এতে মশলার জন্য আমি নিয়েছি আদার পেস্ট, ওইতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা করে নেব। কড়া বসিয়ে তেলে তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দেবো। এই যে আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আমি গোটা লঙ্কা দিয়েছি, আপনারা কেটেও দিতে পারবেন। একটু রেডিমেড গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, এবার বাঁধাকপির তরকারির মধ্যে পুরো মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার ফ্যামিলিতে অনেকজন, ওই জন্য আমরা যাই বানাই সবার জন্য বানাই। আমি আমার পরিমাণ মতো বানিয়েছি, আপনাদের ফ্যামিলিতে যেমন লোক থাকবে তেমন আপনারা সব কিছু বানাবেন। লবণ আর চিনি দিয়ে আপনার টেস্ট মতো দিয়ে দেবেন সব কিছু। আর যে বেটে রাখা গরম মশলাটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রেসিপি, আপনারা বাড়িতে বানাবেন। বেশি কিছু মশলা, বেশি তেল নেই, সবাই এটা খুবই হেলদি আর সবাই বানিয়ে খেতে পারবেন। তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা পরের প্রসেসে চলে যাব। চালটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম ওইটাকে আবার গরম জল দিয়ে মেখে নিতে হবে, যেমন আটা মাখে সেরকম, কিন্তু জলটা খুবই গরম দিতে হবে, নাহলে ঠিকমতো হবে না। এই দেখুন কীভাবে গরম গরম জল দিয়ে চামচের সাহায্যে চাল গুঁড়িটাকে মেখে নিচ্ছে। চাল গুঁড়িটা অবশ্যই লবণ দেবেন টেস্টের মতো, যতটা গুঁড়ি দেবেন সেই হিসাবে লবণ দেবেন, তবে টেস্টটা ভালো হবে। ভালো করে এটাকে মাখতে হবে, যেমন আটা মাখানো হয় তেমন মেখে ভালো করে গোলা করে ডো বানাতে হবে। একটু টাইম লাগবে এই প্রসেসটা, তবেই জিনিসটা টেস্ট হবে। দেখুন মাখতে মাখতে এভাবে গোলা হয়ে যাবে। গোলাটা বানানো হয়ে গেলেই চাপা দিয়ে একটু রেস্ট করতে রেখে দেবেন। এভাবে এবার যে নারকেলটা করেছিলাম ওইটাকে বানাবো। এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি, আমাদের এখানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, আপনারা নিয়ে আসবেন, নাহলে চিনি দিয়েও বানাতে পারবেন। আমি পাটালিটা নারকেলের মধ্যে মেখে নিচ্ছি, মাখার পরে একটু তারপরে জাল দিয়ে ওটা পুর বানিয়ে নেবো। দেখুন হাতে করে ম্যাশ করে করে দিলে বোঝা যায় কতটা নারকেলের মধ্যে কতটা গুড় দেব। তারপরে কড়াইয়ে একটু ঘি গরম করে আমি নারকেলটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নারকেলটাকে ভালো করে নেড়ে নিলে গুড়টাও একদম সুন্দর মাখানো হয়ে যাবে নারকেলের মধ্যে। কি সুন্দর রং এসেছে দেখুন বন্ধুরা, গুড়টাও খুব ভালো ছিল আর নারকেলটাও খুব সুন্দর। একদম শুকনো শুকনো করে আপনারা ফিলিংটা তৈরি করে নেবেন।
এই দেখো পিঠে পুলি শুরু হয়ে গেছে বানানো। 3 রকমের পিঠে, ওই যে বাঁধাকপির তরকারি, কলাই আর নারকল, 3 রকমের পিঠে নিয়ে আমাদের ফ্যামিলিতে সবাই মিলে বসে পড়েছে পিঠে পুলি বানাতে। আপনারা হয়তো অনেক রকমের পিঠাপুলি দেখেছেন, কিন্তু পৌষ পার্বণের সময় আমাদের বাড়িতে এই রকমেরই পিঠা হয়, একটা তরকারি, কলাইয়ের আর নারকলের। এবার হয়ে গেছে, কীভাবে এটা সিদ্ধ করা যায় ওটা দেখাচ্ছি। গরম জলের উপরে এইভাবে একটা পাত্র বসিয়ে আস্তে আস্তে তেল ব্রাশ করে তারপরে আস্তে আস্তে পিঠে পুলিগুলো দিয়ে দেবেন। খুব সাবধানে দেবে যাতে চেপে না যায়, আর অল্প অল্প করে দেবেন, আর ভাপটা যাতে সবেতে লাগে, তবে পিঠেটা ভালো করে কুক হয়ে যাবে। এটা এবার চাপা দিয়ে দিতে হবে। এখানে এখনও পিঠে পুলির পার্বণ আমাদের চলেই যাচ্ছে, সারা রাত চলবে। আমরা হচ্ছে মেদিনীপুরে থাকি, তাই জন্য আমাদের বাড়িতে গ্রামে গ্রামে বা ঘরে ঘরে এই পিঠে পুলিটা পুরো অঘ্রান আর পৌষ মাস পুরোটাই চলে, প্রত্যেকটা ঘরে ঘরে। আমরা তো কর্ণগরে হুগলিয়ে থাকি, কিন্তু আমাদের গ্রামের বাড়ি মেদিনীপুর, আর ওখানে সবাইদের বাড়িতে এই জিনিসগুলো হয়। আর পৌষ পার্বণের দিন তো আরও খুব ভালো করে বানায়। আর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ হাত লাগিয়ে এই জিনিসটা কাজ করে, আর খুবই ভালো লাগে, খুবই আনন্দ হয়। সবাই মিলে আমরা তৈরি করি, যেমন সবাই মিলে খাই, খুব আনন্দ করে থাকি। আপনারাও রেসিপিটা বানিয়ে দেখবেন, দেখবে খুবই ভালো লাগবে। এই দেখুন সবাই মিলে কীভাবে কাজ করছি। এখানে আমার শাশুড়ি মা আছে, ঠাকুমা শাশুড়ি আছে, আমি আছে, আমার বর আছে, আমার বরের দাদা আছে। আমার ছেলেরাও আছে ওখানে, ওই যে আমার যাও আছে পেছনে। ও অ্যাকচুয়ালি রান্নাঘরে আছে, তো তাই খুব একটা ভিডিওর মধ্যে আসতে পারেনি। আর বাকি সবাই আমরা বসে বসে পিঠেগুলি করছি। এখানে নারকলের পিঠা তৈরি হচ্ছে। নারকলটা পিঠে হয়ে যাওয়ার পরে ওইটা দুধে দিয়ে ফুটিয়ে নেবে। এইগুলো দুধে দিয়ে ফুটে নিলেই হয়ে যাবে। বেশ, এইতে আমাদের পিঠে পুলির পর্ব শেষ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই।